শিখা, শিখা, আমার অফিসের ব্যাগটা নিয়ে এসো, আমি অফিসে যাব। দাও, ব্যাগটা দাও। আচ্ছা শোনো, এটা হচ্ছে মুদির দোকানের বিলের কাগজ। তুমি এক কাজ করো, বড় ভাইকে কাগজটা দিও আর বলো যে বিলটা পরিশোধ করে আসতে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে গেলাম। শোনো, হ্যাঁ বলো, কিছু লাগবে? আসলে তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? আসলে কিভাবে যে বলবো। কি হলো, চুপ করে আসো কেন? কি বলবে বলো, আমার তো অফিসে লেট হয়ে যাচ্ছে। জিসান, তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলতেছি, এই বাড়িতে থাকা আমার এভাবে আর সম্ভব হচ্ছে না। তুমি সারাক্ষণ অফিসে থাকো আর আমি একলা বাসায় থাকি। তোমার বড় ভাই যখনই সুযোগ পায় আমার সাথে নষ্টামি করার চেষ্টা করে। তোমার ভাইয়ের চরিত্র ভালো না। চুপ, একদম চুপ। আর একটা উল্টাপাল্টা কথা বলবি না। তোর কত বড় সাহস, তুই আমার বড় ভাইয়ের চরিত্র নিয়ে কথা বলিস? শোন, উনি আমার বাবার সমতুল্য, আমি ওনাকে খুব ভালো করে চিনি। আমার ভাইয়ের চরিত্র এতটা খারাপ হতে পারে না। তুই যদি নেক্সট টাইম আমার বড় ভাইয়ের চরিত্র নিয়ে কোনো কথা বলিস, তাহলে আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্স দিয়ে এই বাসা থেকে বের করে দিব। কথাটা মাথায় রেখে। কিরে, হঠাৎ করে তোর বাসায় ডাকলি কেন? কি হয়েছে? ভাইয়া, তোমাকে তো আগেও বলেছি, এখনো বলছি, আমার আর এই বাসায় থাকা সম্ভব হচ্ছে না। কেন, কি হয়েছে আবার? তোমাকে তো আগেই বলেছি, জিসানের বড় ভাইয়ের চরিত্র ভালো না। আমি সারাক্ষণ একলা থাকি, জিসানে অফিসে থাকে। জিসানের ভাই যখনই সুযোগ পায় তখনই আমার সাথে উল্টাপাল্টা কিছু করতে চায়। তুমি জানো না ভাই আজকে কি হয়েছে? ভাইয়া, আপনার ছোট ভাই মুদি দোকানের বিলটা পরিশোধ করে দিতে বলেছে, এই যে নিন। ভাইয়া, এটা নিন। কই যাও? হাত ছাড়েন। শিখা, তোমার আমার খুব ভালো লাগে শিখা। বিশ্বাস করো, তুমি যেদিন এই বাড়িতে আমার ছোটো ভাইয়ের বউ হয়ে আইছো, সেদিন থেকে যত তোমরা দেখি তত পাগল হয়ে যাই। দেখো, তোমার দেখলে না আমার মাথা ঠিক থাকে না। হাত ছাড়েন। তুমি বুঝো না আমি তোমার কাছে পাইতেছি। প্লিজ তুমি ঠান্ডা করো। তুমি বুঝো না আমি তোমার ছাড়া বাঁচবো না। তুমি আমার ঠান্ডা করো। ভাইয়া, আমার হাত ছাড়েন। আমি আপনার ছোট ভাইয়ের বউ, আমি আপনার ছোট বোনের মতো। আমি যদি আপনার বোন হতাম তাহলে কি আপনি কি পারতেন আমার সাথে এই অসভ্যতাটা করতে? আমার হাত ছাড়েন ভাইয়া, আমাকে যেতে দেন। শিখা, এই কথা বলো না, এই কথা বলো না। আমি তোমার ভালোবাসি শিখা, আমি তোমার কাছে পাইতেছি শিখা। ভাইয়া ছাড়। শিখা, আজকে মিষ্টি হয়ে গেল, কিন্তু না, আবার নজর যেহেতু তোমার উপরে পড়ছে, আমি তো তোমারে ভোগ করুমই, আজ হোক আর কাল হোক, তোমার আমি ছাড়ব না। এই যে দেখো ভাইয়া, তুমি তো বিশ্বাস করছো না। এই যে দেখো, এই যে দেখো। ওর বড় ভাইয়ের এত বড় সাহস, ও তোর সাথে উল্টাপাল্টা করে। জিসানকে কিছু বলছিলি? হ্যাঁ ভাইয়া, জিসানকে আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু জিসানে বুঝতেই চায় না। ওকে বলার পরেও আমার গায়ে হাতও তুলেছে। ও বলেছে যে ওর ভাইয়ের নামে যেন আমি এসব না বলি। যদি ওর কাছে আরও বলি তাহলে বলেছে যে ও আমাকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দিবে। এই জন্য আর আমি কিছু বলিনি ওকে। জিসান কোথায় এখন? জিসান অফিসে। অফিসে না, ও বাসা আসুক, এর আজকে একটা ভিত করতেই হবে। হ্যাঁ জিসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি কখন আসলেন? আসছি, অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা জিসান, তোমার ভাই যেন কয়টা বিয়ে করছে? কেন, আমার বড় ভাইয়ের তো আগে 3টা বিয়ে হয়েছে। 3টা বিয়ে হয়েছিল। আচ্ছা, তার বউগুলো চলে গেল কেন? আমি কিভাবে বলবো, আসলে ওই বউদের হয়তো বা চরিত্র সমস্যা ছিল, এই জন্য আমার ভাইয়া ওনাদেরকে রাখেনি, ছেড়ে দিয়েছে। জিসান, বউদের চরিত্রে সমস্যা না, সমস্যা তোমার ভাইয়ের চরিত্রে। তোমার ভাই একটা চরিত্রহীন। আপনি সব উল্টাপাল্টা কথা কি বলছেন? আমি যা বলতেছি ঠিক বলতেছি। এই,
তোমার ভাইয়ের সাহস হয় কি করে আমার বোনের সাথে উল্টাপাল্টা কিছু করার? হ্যাঁ, আপনি এসব কি বলতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? আমার বড় ভাই আমার বউর সাথে উল্টাপাল্টা কাজ করবে মানে? আমার মাথা ঠিকই আছে। আমার বোন তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছে, তুমি বুঝো নাই, বোঝার চেষ্টাই করো নাই। এই আমার বোনের হাতে যে দাগ দিতেছো, এই দাগ কি তুমি করছো? এই দাগ কি তুমি করছো? তুমি তো করো নাই। সারাদিন অফিসে থাকো, আমার বোনটা সারাদিন বাসায় একা থাকে। তোমার ভাই একটা চরিত্রহীন, যখনই সুযোগ পায় তখনই আমার বোনের সাথে উল্টাপাল্টা করার চেষ্টা করে। কেন দেখো জিসান, এর আগে তোমাকে অনেকবার বলছি, তুমি আমার কথা বিশ্বাস করো না, আমার কথার কোনো গ্রাহ্য দাও নাই। এরপর যদি এমন কিছু হয়, আমার বোনকে আমি কিন্তু নিয়ে যাব, তোমার সাথে সংসার করতে দেবো, আমার বোনকে বলে দিলাম। দেখুন, আপনারা যে কথাগুলো বলতেছেন না, এগুলা ভিত্তিহীন কথাবার্তা। আপনাদের কথা যদি কোনো ভিত্তি থাকতো তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখতাম। আরে আপনার বোন বলতেছে আমার নাকি বড় ভাইয়ের চরিত্র সমস্যা। আরে উনি আমার বাবার মতো, আমি ওনাকে অনেক রেসপেক্ট করি, সম্মান করি। আমি খুব ভালো করে জানি আমার বড় ভাইয়ের চরিত্র কেমন। আপনারা যদি আমার বড় ভাইয়ের চরিত্র নিয়ে উল্টাপাল্টা কথা বলেন, আর আমি কি সেটা বিশ্বাস করবো? কখনো না। আমি আপনাদেরকে বলতেছি, আপনারা নেক্সট টাইম আমার বড় ভাইয়ের চরিত্র নিয়ে আর কোনো উল্টাপাল্টা কথা বলবেন না। দেখো জিসান, বড় ভাই বাবার মতো সেটা সবাই জানে, কিন্তু সেটা যদি ভাইয়ের মতো ভাই হয়, তোমার ভাই তো মানুষ, উনি তোমার বড় ভাই হতে পারে না। যে মানুষটা চরিত্র ঠিক নাই, সে কিভাবে তোর বড় ভাই হয়? আমি তোমার লাস্টবার ওয়ার্নিং দিতেছি, আমার বোন যদি আর কোনোদিন এ বাড়িতে আমাকে ডাকে এই সব বলার জন্য, সেদিন কিন্তু আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নেবো। আমি বলে দিলাম, আমার বোনকে বাসা রেখে দিতেছি। আপনার যা করার আপনি করুন। তুই টেনশন করিস না, তোর ভাই এখনো বাইচে আছে। জিসান, তোমার শেষবার মতো একটা কথা বলতেছি, এই বাড়িতে হয় তোমার ভাই থাকবে, নয়তো আমার বোন থাকবে। তোমার ভাইয়ের জন্য যদি আমার বোনের কোনো ক্ষতি হয়ে যায়, আমি তোমাকে ছেড়ে দেবো না। আমি পুলিশের আশ্রয় নিতে বাধ্য হবো, বলে দিলাম। আমি চলে গেলাম। ছোট সাহেব, আপনি কি অফিসে চলে যেতেছেন? হ্যাঁ, কেন কিছু বলবেন? ছোট সাহেব, আমি তো গরিব মানুষ, আমি কথা কইলে কি আমার কথা বিশ্বাস করবেন? আপনি বলুন কি হয়েছে, কি বলতে চান? সাহেব, কি কইতাম, ম্যাডাম যে আপনারে মাঝে মাঝে বলে যে বড় সাহেবের চরিত্র ভালো না, এটা কিন্তু একেবারে হাসা কথা। শোনেন, আমি যে কাজের বুয়া, আমারও কিন্তু বড় সাহেব ছাড়ে না। তা আপনি সব কি বলছেন? আমি যা কইতেছি হাসা কথাই কইতেছি, আপনি বিষয়টা মাথায় রেখেন। আপনারা বইলা গেলাম। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। কি ব্যাপার, বাসার মধ্যে সব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই দিন শিখা আমাকে বলল বড় ভাইয়ের নাকি চরিত্র ভালো না, শিখার সাথে নাকি উল্টাপাল্টা কাজ করতে চায়। শিখার ভাইও আমাকে বলল, আর আজকে আমাদের বাসার কাজের বউ বলতেছে বড় ভাইয়া নাকি ওনার সাথেও। না, আমি এসব কি ভাবছি? আচ্ছা, এতগুলো মানুষ কি মিথ্যে কথা বলতেছে? আমার মনে হচ্ছে এখানে কোনো ঝামেলা আছে। এর মধ্যে কি রহস্য আছে সেটা আমাকে জানতেই হবে। আসলে কে মিথ্যে কথা বলতেছে এটা আমাকে বের করতেই হবে, যেভাবেই হোক। আজকে আমি এটা প্রমাণ করে ছাড়বো। আজকে আমি অফিসে যাব না, বাসায় থাকবো। আর আজকে আমি এটা দেখব যে কারা মিথ্যে কথা বলে আর কারা সত্যি কথা বলে। শিখা, শিখা, শোনো, এটা হচ্ছে ইন্টারনেট বিলের কাগজ। তুমি এক কাজ করো, এই কাগজটা বড় ভাইকে দিবা আর বলে আসবা যে ইন্টারনেট বিলটা যেন পরিশোধ করে। আমি অফিসে যাচ্ছি। তুমি দিতে পারতে না? তার বাবা, আমি তো এখন অফিসে যাচ্ছি, আমি কিভাবে দিব? তুমি তো বাসায় আছো, ধরো তুমি দিয়ে দিও, যাও। তা আমি আজকে অফিসে যাব না, বাসায় কোথাও একটা লুকিয়ে থাকি। ভাইয়া, উনি তো রুমে নেই, উনি আবার কোথায় গেল? ভাইয়া ছাড়েন, ছাড়েন বলতেছি। না, আমি তোমার ছাড়ুন না, আমি তোমার ছাড়ুন না। তুমি বুঝো না,
আমি তোমার কাছে পাইতে চাই। দেখো তুমি আর না করো না, তুমি না করো না। ভাইয়া আপনাকে অনুরোধ করতেছি, আপনার হাতে পায়ে ধরতেছি, আপনি আমার সাথে এমনটা করেন না। আমি তো আপনার ছোট বোনের মতো, বলেন। আজকে আমি তোমার কোনো কথা শুনবো না, তোমার কোনো কথা শুনবো না। ভাইয়া ছাড়েন, ভাইয়া প্লিজ ছাড়েন। এসব কি ভাইয়া? আমি সব কি দেখছি? আসলে তোর বোর চরিত্র ভালো না তো। চুপ, একদম চুপ। আর একটাও মিথ্যে কথা বলবে না। তুমি কি ভেবেছো তুমি আমাকে এখন মিথ্যে কথা সাজিয়ে গুছিয়ে বলবে আর আমি তোমার সব কথা বিশ্বাস করব? না, আমি এতদিন তোমাকে অনেক বিশ্বাস করেছি। আমি ভেবেছিলাম তুমি অনেক ভালো, তোমার চরিত্র অনেক ভালো, যার কারণে আমি কারো কথা বিশ্বাস করিনি। কারণ তোমার প্রতি আমার বিশ্বাস ছিল, আস্থা ছিল। আর তুমি কিনা এতটা খারাপ, এতটা জঘন্য, তোমার চরিত্র যে এতটা খারাপ সেটা আমি আগে জানতাম না। শিখা আমাকে অনেকবার বলেছে তোমার চরিত্র ভালো না, তুমি ওর সাথে উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করেছো। কিন্তু আমি শিখার কোনো কথা বিশ্বাস করিনি। আমি ওর গায়ে পর্যন্ত হাত তুলেছি শুধুমাত্র তোমার জন্য। কারণ আমি তোমাকে ভালোবাসি, রেসপেক্ট করি, বাবার মতো তোমাকে আমি দেখি। আমি তো কখনো তোমাকে আমার ভাইয়ের চোখে দেখিনি। আমি সবসময় মনে করেছিলাম আমার তো বাবা নেই, তুমি আমার ভাই, তুমি আমার বাবা, তুমি আমার মা। আর তুমি কি না, ছি, শেষ পর্যন্ত ছোট ভাইয়ের বউয়ের দিকে এরকম কুনজর দিতে পারলে? আমাকে শিখার ভাই অনেকবার বলেছে যে তোমার চরিত্র ভালো না, তোমার চরিত্র খারাপ। আমি তার কথাও বিশ্বাস করিনি। আর আমি যখন অফিসে যাচ্ছিলাম তখন আমাদের বাসার কাজের বুয়া সে আমাকে বলতেছিল তুমি নাকি তার সাথেও নষ্টামি করার চেষ্টা করেছিলে। সেও আমাকে বলতেছিল যে তোমার চরিত্র খারাপ। আমি কাজের বুয়ার কথাও বিশ্বাস করিনি, কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি আমার ভাই, এক মায়ের পেটের ভাই আমরা। তুমি কিভাবে পারলে ভাইয়া আমার স্ত্রীর দিকে কুনজর দিতে? আরে ও তো আমার স্ত্রী, তোমার ছোট ভাইয়ের বউ, তোমার ছোট বোনের মতো। ওকে তোমার বোনের চোখে দেখা উচিত ছিল, তা না করে তুমি ওর দিকে কুনজরে তাকিয়েছো, বাজে দৃষ্টি দিয়েছো। এই জন্য তো আমি বলি তোমার বউ কেন থাকে না? গ্রামে তোমাকে একের পর এক 3টা বিয়ে করালাম, একটা বউ তোমার টিকলো না। আর তুমি আমাকে কি বলেছিলে? তাদের চরিত্র খারাপ, তাদের চরিত্র ভালো না, সেই জন্য তুমি তাদেরকে ছেড়ে দিয়েছো। হ্যাঁ, মিথ্যে কথা বলেছো তুমি আমাকে। আসলে তোমারই চরিত্র খারাপ। তোমার এইসব নষ্টামির কারণে, তোমার দোষের কারণে তোমার বউ চলে গিয়েছে, তোমার একটা বউ টিকেনি। তখন আমি কি ভেবেছিলাম? হ্যাঁ, আমি ভেবেছিলাম তুমি আমাকে যা বলেছো তাই সত্যি। তোমার কথা বিশ্বাস করে আমি তোমাকে ঢাকায় নিয়ে আসছি, কারণ একা একা তো তুমি গ্রামে থাকতে পারবে না, তোমার অনেক কষ্ট হবে। তোমার কথা চিন্তা করে আমি তোমাকে গ্রামে রাখিনি, আমি আমার বাসায় নিয়ে আসছি, আমার বাসায় তোমাকে রাখতেছি। তুমি তো কোনো ইনকামও করো না, হ্যাঁ, আমার টাকায় বসে বসে খাও, আমার বাসায় থাকো, আর আমারই ওয়াইফের দিকে বাজে নজরে তাকাও। আমার সংসারটাকে তুমি এইভাবে ধ্বংস করে দিতে চেয়েছো। কিভাবে পারলে ভাইয়া? তুমি একটা বার আমার কথা চিন্তা করলে না যে তুমি আমার ওয়াইফের সাথে এরকম একটা বাজে কাজ করার চেষ্টা করতেছো? সেটা যদি আমি জানতে পারি তাহলে আমি কতটা কষ্ট পাবো, বা তোমাকে নিয়ে আমার কি ধারণা হবে, আমি কি ভাববো? যাকে কিনা আমি এতদিন আমার বাবার মতো দেখেছি, বাবার মতো সম্মান করেছি, আর যে কিনা আমার আপন বড় ভাই, সে আমার ওয়াইফের দিকে বাজে নজরে তাকিয়েছে। ছি, আমার এটা ভাবতেও অবাক লাগছে যে তুমি আমার ভাই, তোমার মতো একটা চরিত্রহীন লোক আমার ভাই। এটা ভাবতেও না আমার এখন কষ্ট হচ্ছে। শোনো ভাইয়া, তোমাকে আমি সাফ সাফ একটা কথা বলতেছি, তুমি এতদিন আমার বাসায় ছিলে, আমার টাকায় খেয়েছো, আমার টাকায় করেছো, আর না, আর এসব হবে না। তুমি আজকে এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবে। তোমার কারণে আমি আমার সংসার নষ্ট করতে চাই না, তোমার কারণে আমি আমার স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না। তোমার মতো একটা দুশ্চরিত্র ভাই থাকার চেয়ে না থাকাও অনেক ভালো। আমারই ভুল হয়েছে। আমি যদি আগে শিখার কথা বিশ্বাস করতাম, ওর কথা যদি আমি বিশ্বাস করে যদি তোমাকে আমি হাতে হাতে ধরতাম, তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। দেখো ভাইয়া, তোমার সাথে না আমি বেশি কথা বলতে চাই না। তোমার সাথে কথা বলতে এখন আমার জাস্ট ঘেন্না হচ্ছে। তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও। হ্যাঁ ভাই, তুই ঠিকই কইছিস। আমি একটা খারাপ মানুষ, আসলে আমার চরিত্র ভালো না। আমি যে কাজটা করছি, অন্যায় করছি, ভুল করছি। আমি চলে যেতেছি ভাই, আমি গ্রামে চলে যেতেছি। আমি আর কোনোদিন তোর এখানে আসবো না। তুই পারলে আমার মাফ করে দিস। আর বোন, তুমি পারলে আমার মাফ করে দিও।
আমি ভুল করে ফেলাইছি, অন্যায় করে ফেলাইছি। আমার তোরা মাফ করে দিস, মাফ করে দিস। শিখা, তুমি আমাকে মাফ করে দিও। আমি যদি তোমার কথা বিশ্বাস করতাম, তোমার কথা শুনতাম, তাহলে হয়তো আজকের এই দিনটা আমাকে দেখতেই হতো না। তোমার কোনো কথা আমি বিশ্বাস করিনি, তোমার কোনো কথা আমি শুনিনি, কারণ আমি আমার ভাইকে অনেক বিশ্বাস করতাম, অনেক ভালোবাসতাম, বাবার মতো সম্মান করতাম, বাবার মতোই দেখতাম। আমি কখনো ভাবতেও পারিনি যে আমার আপন বড় ভাইয়ের চরিত্র এতটা খারাপ হবে। তুমি আমাকে মাফ করে দিও। থাক জিসান, তোমার বড় ভাইয়ের জন্য তুমি কেন আমার কাছে মাপ চাবে? অন্যায় তো করেছে তোমার বড় ভাই, তুমি তো আর করনি। চলো ভেতরে চলো।